আপনি কি কখনো এমনটা ভেবেছেন স্মার্টফোন ব্যবহার করে টাকা উপার্জন করতে পারবেন? আপনি যদি টাকা উপার্জন করতে চান তাহলে গুগল বা ক্রোম ব্রাউজারে ঢুকবেন, ওখান থেকে OneXBet অ্যাপসটি ডাউনলোড দিবেন। অ্যাপসটিতে ক্লিক করলে এরকম অপশন দেখতে পারবেন, লগইন এবং রেজিস্ট্রেশন আছে, আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। যাদের পূর্বে অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগইনটি ক্লিক করে লগইন করে নেবেন, আর যারা এখনো অ্যাকাউন্ট খোলেননি তারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন করার জন্য বেশ কিছু অপশন দেখবেন, এখান থেকে আমরা ইন অনে ক্লিক করব। এরপর আপনার সঙ্গে এরকম একটি ফর্ম চলে আসবে। নিচে প্রোমো কোড অপশনে আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ইউজ করতে হবে। আমাদের প্রোমো কোডটি হচ্ছে TSC75 ও এই প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট। এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন, তা আবার কোনো ধরনের সমস্যা ছাড়াই। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে 100% বোনাস পাবেন। তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পর নিচের খালি ঘরগুলো টিকমার্ক দিয়ে দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া হবে। এই পাসওয়ার্ড আর ইউজার নেমটি আপনারা স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করে রাখবেন। আমরা যেটা ভেরিফাইড করতে যাচ্ছি সেখানে পাসওয়ার্ডটি লগইন এবং লগ আউট করতে লাগবে, এই জন্য এটিকে খুব ভালো করে সংরক্ষণ করে নিব। নিচে দেখবেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, সেই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলুন এখন আমরা আইডিটা ভেরিফাইড করে নেই। ভেরিফাইড করার জন্য নিচের কর্নারে একটি মেনু অপশন রয়েছে, এই মেনু অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা উপরের কর্নারে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ফোন নাম্বারে ক্লিক করে দিব। তারপর আমরা আমাদের ব্যবহার করা ফোন নাম্বারটি দিয়ে দিব। এরপর নেক্সটে ক্লিক করব। আমাদের সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে, ওটিপিটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য উপরে দেখতে পারবেন কলম আইকনের মতো ইন্টার ডিটেলস নামে একটি অপশন রয়েছে, আমরা এই জায়গায় ক্লিক করব। এই ফর্মের প্রত্যেকটা অপশন আমরা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিব। এখানে নিচে ফার্স্ট নামের জায়গায় আপনি আপনার প্রথম নামের অংশটুকু দিয়ে দিবেন, সার নেমের জায়গায় আপনি আপনার নামের শেষের অংশটুকু বসাবেন এবং মিডিল নেমের জায়গায় আপনি আপনার নামের মাঝখানের অংশটুকু বসাবেন। তারপর রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ, আমাদের ন্যাশনাল আইডি কার্ডের জন্ম তারিখ অনুযায়ী এখানে বসাবেন। এরপর প্লেস অফ বার্থডে ক্লিক করবেন অর্থাৎ জন্ম ঠিকানা, এখানে আপনি আপনার জন্ম ঠিকানাটা দিয়ে দিবেন। এরপর আপনারা বিভাগ বসাবেন, আপনারা বাংলাদেশের যে বিভাগে বসবাস করেন সেই বিভাগটি বসিয়ে দিবেন। শহরগুলো এখান থেকে আমরা আমাদের পছন্দের শহরটুকু বসিয়ে দিব। এরপর রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ জেলা, আমরা যে জেলাতে বসবাস করি ওই জেলাটি বসিয়ে দিবেন। ডকুমেন্টে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে সিরিজে এখানে 1 বসিয়ে দিব। এখন রয়েছে ডকুমেন্ট নাম্বার, আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে আমরা এখানে বসিয়ে দিব। এখন আপনাদের রয়েছে ডেট অফ ইস্যু, আমাদের এনআইডি কার্ডের পিছনে একটি ডেটা ইস্যু আছে সেটা এখানে বসিয়ে দিব। ইস্যু বাইয়ের জায়গায় আমরা এখানে গভর্নমেন্ট বাংলাদেশ লিখে দিব। সমস্ত তথ্যটুকু সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটি ক্লিক বাটন রয়েছে, সেখানে আমরা ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে সাকসেসফুল হয়ে যাবে। এখন আমরা একটি ডিপোজিট করব। আপনারা এখানে খুব সহজে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। উপরে ডিপোজিট অপশন দেখতেছেন, উপরে ডিপোজিটে ক্লিক করবেন। আপনারা এখানে যে কোনো মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন, বিকাশ, নগদ, ব্যাংক যে কোনো মাধ্যমে করতে পারবেন। আমি এখানে নগদে ক্লিক করলাম। এরপর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন নগদ একটি এজেন্ট নাম্বার দেওয়া রয়েছে, এই এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই সাবধান থাকবেন, এই নাম্বারটি কিন্তু মাঝে মাঝে পরিবর্তন হয়। ক্যাশ আউট করা শেষ হলে আপনাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেই আইডিটি কপি করে এখানে বসিয়ে দিবেন আর যত টাকা ডিপোজিট করছেন তত টাকা এখানে বসিয়ে দিবেন। এই সমস্ত ঘরগুলোকে সঠিকভাবে পূরণ করা হলে কনফার্ম অপশনে ক্লিক করে দিব আর কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়ে যাবে।